নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি এই গরমের পারফেক্ট একটি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বানাতে বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবারই খুবই ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারো। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি ফ্রেশ টক দই, দিয়ে দেবো ওই একই বাটির আরও 1/2 বাটি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থেকেও রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানিয়ে যাবে একটা লাইক করে দিয়ে। আশা করছি রেসিপিটি দেখার পর তোমাদের ভালো লাগবে। খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি এই গরমের পারফেক্ট একটি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এবার এই সুজি ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এতে সুজি অনেকটাই ভিজে নরম হয়ে যাবে, জল শোক করে সুজির দানা নরম হয়ে যাবে। ততক্ষণে তোমাদের সঙ্গে চটপটা মুখরোচক খুবই টেস্টি লোভনীয় একটি চাটনির রেসিপি শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ছোট তড়কা প্যান, এতেই ঝটপট তৈরি করে নেব। তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে 2 পিঠ একটু ভাজা ভাজা করে নেব। তারপরেই বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ কালো সর্ষে, তারপরে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো, সঙ্গে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা 3-4 টুকরো আদা। টমেটো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মানে চাটনির পরিমাণ বুঝে এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করে ফেললাম। এবার দেখো বন্ধুরা, আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই কিন্তু তোমরা লঙ্কাটা ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কুচনো নারকেলটা দিলে এই চাটনির টেস্ট অনেক অংশেই বেড়ে যাবে বন্ধুরা। তো দেখো, নারকেল আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু টমেটো একদম নরম হয়ে গলে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দেখো বন্ধুরা, চাটনির জন্য যে সব কিছু রেডি করেছিলাম এটা কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম। তড়কা প্যানটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। মানে চাটনির ঘনত্ব যতটা রাখবো ঠিক সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা চিনেবাদাম। একদম অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, 1 চামচের 1/2 চামচের থেকেও কিন্তু কম। এতে কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো আসবে। তবে তোমরা চাইলে চিনিটা এখানে বাদ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, ভীষণ ভালো চটপটা টেস্ট আসবে। পাতিলেবুর রসটা অবশ্যই দিবে বন্ধুরা, তাহলে দেখবে খুব ভালো লাগবে খেতে চাটনি। ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, চাটনি কিন্তু একদম রেডি করে নিয়ে ফিরে এলাম। তারপর দেখো, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই চাটনির মধ্যে আলাদা করে কিন্তু কোনো রকম তড়কা লাগানোর প্রয়োজন নেই। এটা এতটাই টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। অবশ্যই এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখবে। এটা রুটি, পরোটা, ইডলি, ধোসা সব কিছুর সঙ্গেই এই চাটনিটা দুর্দান্ত টেস্ট হয়। তো এবার এই চাটনি এক সাইডে সরিয়ে রাখছি। এবার চলো টিফিনটা ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখাই। এখন দেখো বন্ধুরা, আগে থেকে যে সুজি ঢাকা দিয়ে রেখেছিলাম, সুজি কিন্তু জল শোক করে অনেকটাই
ঘন হয়ে গেছে, মানে জল টেনে অনেকটাই সুজি শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং বোলটা ধুয়ে একদম সামান্য একটু মানে 2 টেবিল চামচ মতো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে। তবে হ্যাঁ বন্ধুরা, যদি কারো নারকেলের সমস্যা থাকে কিংবা নারকেল হাতের কাছে নেই, নারকেল ছাড়া বানাতে চাইছো, তাহলে নারকেল ছাড়াও তোমরা বানাতে পারো। নারকেল ছাড়াও খেতে কিন্তু খুব ভালো হয়, তবে নারকেলটা দিলে খেতে বেশি একটু টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এর মধ্যে 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো, দিয়ে এর সঙ্গে পেস্ট করতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে দিলাম না। এবার দেখো ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো সুজি পেস্ট করা হয়ে গেছে, আবার ওই বোলের মধ্যে সুজি পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এই ব্যাটার এক সাইডে সরিয়ে রেখে এখানে একটা দেখো বন্ধুরা, একটা থালা নিয়ে নিলাম, ছোট থালা। থালার মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ তেল। তো একদম চা চামচের হাফ চামচের থেকেও কম পরিমাণে একটু তেল দিলাম। তেলটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে চারদিকে লাগিয়ে দেব। একটা ব্রাশ দিয়েও এই কাজটা তোমরা করে নিতে পারো। এই সাইডগুলোতেও কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, থালায় কিন্তু ভালো করে আমি তেলটা লাগিয়ে দিয়েছি। তারপরে ব্যাটার যে সাইডে সরিয়ে রেখেছিলাম, ব্যাটারটা কিন্তু নিয়ে নিলাম। সব শেষ উপকরণ এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ ইনো পাউডার। তো বন্ধুরা, ইনো পাউডারের জায়গায় তোমরা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, চা চামচের হাফ চামচ। ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জল। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে এই টিফিনটা অনেকটাই স্পঞ্জি জালিদার হবে আর খেতে ভালো লাগবে। ভালো করেই মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করবে না বন্ধুরা, একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে ইনো পাউডার মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার চলো থালার মধ্যে এই ব্যাটারটা পুরোপুরি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরি ব্যাটারটা আমি ঢেলে দেব। তো থালা একদম রেডি হয়ে গেছে। এবার এই থালাটা কিন্তু ভাপে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। আর দেখো উপর থেকে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার যে থালাটা রেডি করেছিলাম, থালাটা এবার খুবই সাবধানে বসিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এই টিফিনটাকে হতে দেব বন্ধুরা 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিটের মধ্যে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, পুরোপুরি 8 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাঝে একবার ঢাকনা সরিয়ে উপর থেকে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এতে দেখতে ভালো লাগবে, তাছাড়া কিন্তু আর কিছু না। তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারো। এতে ওপরটায় হালকা একটু ঝালঝাল ভাব লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তবে বাচ্চাদের জন্য তোমরা যদি বানাও, তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে তোমরা ব্যবহার নাও করতে পারো। এবার দেখো খুব ভালোভাবে এখানে তৈরি হয়ে গেছে বা বানানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখিয়েও দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাচ্ছি। এই থালাটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তারপর কিন্তু আমি থালা থেকে তোমাদের বের করে দেখাবো। না হলে গরম অবস্থায় তুলতে গেলে এটা কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা এই কাজটা ছুরি দিয়েও কিন্তু সাইডটা ছাড়িয়ে নিতে পারো, বা চামচের উল্টো সাইডটা দিয়েও কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারো, মানে পেছনের দিকটা। খুব সহজেই ছেড়ে যাবে, যেহেতু মানে টিফিনটা বসানোর আগে থালার গায়ে তেল ভালো করে লাগানো ছিল। খুব সহজেই কিন্তু টিফিনটা বন্ধুরা উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখো থালার গায়ে একটু আটকে নেই। এবার এটাকে আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে প্রথমেই মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। এতটাই
নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হয় যে বন্ধুরা, আর এতটাই টেস্টি হয় যে একবার যদি তোমরা এইভাবে টিফিন বানাও তাহলে দেখবে বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। আর তারা কিন্তু রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। খুবই হেলদি টেস্টি রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক হাইপ করে আমাকে ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা, আমি তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, দেখো কতটা নরম তুলতুলে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এটাকে আমি আরেকটু টেস্টি করে বানিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবেই পরিবেশন করতে পারো। গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। তো দেখো বন্ধুরা একদম সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এই 4 চামচের হাফ চামচের থেকেও কম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই অল্প তেলেই 2 পিট করে এই টিফিনগুলো একটু ভেজে নেব, তাতে টিফিনের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আবারও বলছি তোমরা চাইলে এই কাজটা নাও করতে পারো, শুধুই খেতে পারো। তো বন্ধুরা দেখো সবগুলোই দিয়ে দিচ্ছি আর 2 পিট হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা এক সাইড সুন্দর একটা কালার চলে এসছে, উল্টো পিঠটাও এইভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, তারপর এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা প্লেটে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা না সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো এবার দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কিন্তু তারপর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের ঠিক কেমন হয়েছিল বা কেমন লাগলো। আর দেখো আমি চাটনির সঙ্গে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে পরিবেশন করবে। অসাধারণ লাগে এই চাটনির সঙ্গে এই টিফিনটা খেতে, যেমন টেস্টি তেমন কিন্তু বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে, নরম তুলতুলে স্পঞ্জি। আমার এই আজকে টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমার চ্যানেলে তোমরা অনেক রকম নিত্য নতুন সহজ টিফিন রেসিপি পেয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।